गुड मर्निंग एवरीवन आमी पिऊ आपनादेर सामने चले एसेছি আবারো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে সানডে, তো কালকে রাত্রি থেকেই বেশ বৃষ্টি হচ্ছিল, আজকে সকাল থেকে আবারও বৃষ্টিটা শুরু হয়েছে। তো বেশ একটা রেনি রে ভাব। তো সকালেই আজকে আমি টিফিনটা আগে করে নেব। টিফিনের জন্য এখানে আমি ওটসের প্যানকেক বানাবো। তো তার জন্য এখানে ওটস নিয়ে নিয়েছি, একটা কলা আর দুটো ডিম দিয়ে, আর দুধ দিয়েছি একটু, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ওটাকে মিক্সড করে আমি রেখে দিয়েছি। আমাদের সানডেতে মানে অনেক সময় রুটিটাও হয়, আবার অনেক সময় এরকম প্যানকেক করে দিই, তো প্যানকেকটাও বেশ খেতে ভালোই লাগে। তো প্যানকেকটা দেখুন, এবারে প্যানে হচ্ছে আমি হালকা একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। সাদা তেলটা ব্রাশ করে আমি ওর মধ্যে এবার একটা একটা করে বানিয়ে নেব। এই প্যানকেকটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, যারা ডায়েটে আছেন তারা কিন্তু এই প্যানকেকটা বানিয়ে খেতেই পারেন। অসাধারণ একটা মানে সকালের জলখাবার বলতে পারেন, খুবই সুন্দর খেতে লাগে। দেখুন এখানে আমার প্যানকেকটা রেডি হয়ে গেছে। এবার আমি এই প্যানকেকটা, যে দুটো প্যানকেক আমি দিয়ে আসবো আমার ঠাকুমাকে, ঠাকুমাও প্যানকেকটা বেশ খেতে ভালোবাসে। তো এখন আমি এই দুটো প্যানকেক ওপরে দিয়ে আসবো, বাদ বাকিগুলো করছি, করে সবাইকে দিয়ে দেবো। এদিকে আজকে সানডে এবং ফাদার্স ডে বলে কথা, তো সেই জন্য ভর হচ্ছে নিয়ে চলে এসেছে খাসির মাংস। তো এখানে প্রায় 1 কেজির মতো খাসির মাংস আছে। আজকে আমি কি করে আপনার মানে পাতলা ঝোল বানাই মাটনের আলু দিয়ে, তো সেটাই আপনাদের সামনে আজকে আমি দেখাবো। তো এই গরমে না মাটনের পাতলা ঝোলটাই খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে কষা ফষা খুবই কম হয়, মাটন আনলেই মাটনের পাতলা ঝোলটাই হয়। আর অন্য সময় মাই করে পাতলা ঝোলটা, যেহেতু মায়ের শরীরটা খুবই খারাপ, মায়ের কদিন ভোরই একটু গ্যাস হয়ে আছে, তো সেই জন্য ভাবলাম আজকে আমি করব। তো চলুন প্রথমেই আমি মাটনটা একটু ম্যারিনেট করে নেবো। এখানে হাফ হচ্ছে আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটা ম্যারিনেশনের সময় হাফ দেবো, আর হাফ হচ্ছে আমি রান্নার সময় দেবো। এখানে দেখুন আদা রসুনের পেস্ট, নুন, আর পরিমাণ মতো এবার হচ্ছে একটু হলুদ গুঁড়ো, আর একটু সর্ষের তেল আর একটু পেঁয়াজ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। প্রায় 2 থেকে 2 ঘন্টা রাখলেই হবে, যেহেতু আমার হাতে অনেকটাই সময় ছিল, তো সেক্ষেত্রে আমি 2 থেকে 2.5 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আপনারা যতক্ষণ পারবেন ততক্ষণ ম্যারিনেট করবেন, মোটামুটি 2-3 ঘন্টা হলে খুবই ভালো খেতে লাগে। এটা যতক্ষণ ম্যারিনেট করবেন ততক্ষণ এই মাংসটা খেতে দেখবে তত বেশি ভালো লাগে। এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু টক দই দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। হাতের সাহায্যে বেশ ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে দেবো। এই স্পেশাল দিনগুলোতে একটু মাটন হলে বেশ ভালো লাগে, দেখবেন যেহেতু বাবা মাটন খেতে খুবই ভালোবাসে, তো সেক্ষেত্রে হাজব্যান্ড আজকে একটু মাটন নিয়ে চলে এসছে। তো বাবা কিন্তু মাটনের আর কোনো রেসিপি খায় না, শুধুমাত্রই পাতলা ঝোলটাই খায়। তো এদিকে দেখুন আমি পেঁয়াজ দিয়ে বেশ ভালোভাবে ম্যারিনেট করে এখানে রেখে দিয়েছি। আর অন্যদিকে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেখুন কড়াই থেকে ধোঁয়া উঠছে, তো কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল, বেশ পরিমাণ মতো আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দেবো, যেহেতু ওটাতে অনেকটাই মানে গায়ে চর্বি ছিল, তো সেক্ষেত্রে আমি এখানে খুব বেশি কিন্তু তেলটা ইউজ করছি না, কারণ চর্বি থেকে অনেকটাই তেল বেরোবে। এখানে আমি দেখুন আলুগুলো একটু বেশ লাল লাল করে ভেজে নেব। অনেকে কিন্তু এমনিই আলু দিয়ে দেয়, বাট আমি আলুটা একটু লাল করে একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে নিই, তাতে কি হয় আলুর রঙটাও খুব ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে। আমি সব রান্নাতেই মানে মোটামুটি আলুগুলো চেষ্টা করি ভেজেই দেওয়ার। ব্যাস ভেজে আমি একটা অন্য পাত্রে তুলে রেখেছি। আর এদিকে আমি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন ওই সেম তেলের মধ্যে আমি দিচ্ছি একটু চিনি, আর একটু হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দেবো। এখানে দারচিনি, এলাচ আর লবঙ্গ আমি দিয়ে দেবো, আর তার সাথে এখানে আমি দেখুন তেজপাতাটাও দিয়ে দিয়েছি। এইগুলো আমি বেশ খানিকক্ষণ ধরে এবার একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। যে পেঁয়াজটা বেশ আমি মোটামুটি 1 কিলো পেঁয়াজের জন্য আমি এখানে 200 গ্রাম মতো মানে পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, যার কিছুটা আমি হচ্ছে ম্যারিনেশনে ব্যবহার করেছি, আর কিছুটা আমি এবার ভেজে নেব। এই চিনিটা প্রথমে দিলেই দেখবেন কি সুন্দর একটা মানে পেঁয়াজের মধ্যে খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে আসে, আর মাংসের কালারটাও বেশ সুন্দর হয়। এবার পেঁয়াজটা আমি বেশ লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে বাদবাকি যে আদা রসুনের পেস্টটা আমি রেখে দিয়েছিলাম, সেই আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো আমি।
দিয়ে এবার বেশ খানিকক্ষণ আমি এটাকে কষাবো। কষানোর পরে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু মাংসের মধ্যে খুব একটা জিরে গুঁড়ো বলুন বা ধনে গুঁড়ো এগুলো অ্যাড করি না। আমার মনে হয় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলে না মানে টেস্টটা অন্যরকম হয়ে যায়, মানে একটু কষা টাইপের টেস্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি এদিকে মানে দিই না খুব একটা। তো এদিকে দেখুন ম্যারিনেশন করা যে মাংসটা সেটা আমি এর মধ্যে পুরোটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ এটাকে কষতে থাকবো। খাসির মাংস বলুন বা মুরগির মাংস আপনারা যত কষাবেন ততই দেখবেন এর টেস্টটা মানে খুবই সুন্দর হয়। এবার এটাকে আমি বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। তো আজকে আমার হাজব্যান্ড বাজারে গেছিলো। তো খুব একটা সানডেতে বাজার করতে পছন্দ করে না, ও সানডেটা খুব রেস্ট নিতে ভালোবাসে। তো যেহেতু আজকে ফাদার্স ডে বলে কথা, তো সেক্ষেত্রে ও আজকে সকাল সকাল চলে গেছিলো বাজারে এবং বাজার করে নিয়ে চলে এসছে, নিজের হাতে সবটা বাজার করেছে বাবার জন্য। তো এইগুলো বেশ ভালো লাগে, ছোটোখাটো এই জিনিসগুলোই দেখবেন থাকে সম্পর্কের মধ্যে, বাস আর কিছুই না। আর বাবা মা তো বাবা মাই হয় না, তাদের জন্য স্পেশাল কোনো দিন হয় না, তাদের জন্য প্রত্যেকটা দিনই হয়তো সেম দিন, বাট তাও এই সব দিনগুলোতে একটু যদি কিছু করা যায় না তাদের জন্য, তাদেরও খুবই ভালো লাগে। তো দেখুন এদিকে আমি আমার মাংসটা কষিয়ে নিয়েছি, বেশ খানিকক্ষণ ধরে কষিয়েছি। এটাকে আমি প্রায় আধ ঘন্টা হ্যাঁ আধ ঘন্টা 40 মিনিটের মতো এটাকে আমাকে কষাতে হবে। বেশ অনেকক্ষণ ধরে আমি মাটনটাকে কষিয়ে নিয়েছি। মাটনের থেকে এবার আস্তে আস্তে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। মানে মাটনের থেকে এত সুগন্ধ বেরোচ্ছিল না, এত সুগন্ধ বেরোচ্ছিল, মানে মনে হচ্ছিলো তখনই খেয়ে নিই। বাস এখানে আমি অনেকটা পরিমাণে দেখুন জল দিয়ে দিয়েছি এবং জলটা কিন্তু অবশ্যই গরম করে নিয়েছি। বেশ ভালোভাবে জলটা গরম করে মাংসর মধ্যে এবার দিয়ে দিয়েছি, কষা মাংসের মধ্যে। এবার হচ্ছে আমি এটাকে হচ্ছে বেশ একটু ফুটবে, তারপরে প্রেসারে দিয়ে দেবো। এই দেখুন আমি এখানে প্রেসারে দিয়ে দিয়েছি, প্রেসারে দিয়ে প্রায় 8-10টার মতো আমি এখানে সিটি দিয়ে নেবো। সিটি দিয়ে তারপর আমি ফিরে আসছি ফাইনাল লুকে। মাটন খেতে আমাদের বাড়িতে প্রায় সবাই ভালোবাসে, শুধু আমার ঠাকুমা মাটন চিকেন কোনোটাই খায় না। তো ঠাকুমার জন্য আমি মাছ রান্না করে দিই, ঠাকুমা মাছ খায় বাট কোনো রকম মাংস খায় না। আর আমাদের বাড়িতে 5 জন, আমার মা বাবা তারপর আমি আমার হাজব্যান্ড দেওর সবাই মাটনটা খেতে খুবই ভালোবাসে। আর মাটন হলে আর কিছু লাগেই না দেখুন। আর মাটনটার কালার দেখুন কত সুন্দর কালার এসছে। তো সন্ধেবেলা আরেকটা সবার আজকে রিকোয়েস্টে নিয়ে চলে এসেছি। তো আজকে সবাই বললো যে আজকে একটু চাউমিন খেতে ইচ্ছা করছে। তো আজকে একটা হাক্কা নুডলসের প্যাকেটও কিনে এনেছিলাম, এটা রিজেন্ট থেকে অফারে পেয়েছিলাম, বাই 2 get 1 অফার। তো এই হাক্কা নুডলসটা আজকে বানাবো, তার জন্য দেখুন এখানে সবজি কেটে নিয়েছি। এখানে হচ্ছে গাজর, আলু, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। আর ওদিকে একটু দেখুন আমি হচ্ছে কাঁচা লঙ্কাও বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কাও আমি এখানে কুচিয়ে রেখে দিয়েছি। ঝাল ঝাল হলে না বেশ খেতেও ভালো লাগে। অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা নিয়ে আমি কুচিয়ে রেখে দিয়েছি এবং আমি ওর মধ্যেও কাঁচা লঙ্কা কিন্তু গোটাও অ্যাড করব। আমার যেহেতু চাউমিনে আমার কাঁচা লঙ্কাটা খেতে খুবই ভালো লাগে। এখানে আমি দেখুন প্যানটা বেশ গরম করে নিয়েছি, এর মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে চাউমিনটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। চাউমিন বলো ছোটো থেকে বড় সবাই আমরা খেতে ভালোবাসি এবং রবিবারে না সবাই বাড়িতেই বেশ টুকটাক অনেক কিছুই রান্না হয়, দেখবেন টুকটাক করে বেশ ভালো মন্দ সবাই খেতে চায় আর সবারই ভালো লাগে খেতে টুকটাক। তো এদিকে জলটা আমার বেশ একটু গরম মতো হয়ে এসছে, আমি এদিকে নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পর একটু মিশিয়ে নেবো নুনটা এবং তারপরে আমি যে চাউমিনটা এখানে রেখেছিলাম সেই চাউমিনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চাউমিনটা দিয়ে আমি চাউমিনটাকে একটু সিদ্ধ করে নেব। চাউমিন সিদ্ধ করতে অনেকটাই সময় লাগে, তো সেক্ষেত্রে আমি এখানে চাউমিনটাকে সিদ্ধ করার সময় আমি একটু চাপা দিয়ে দেবো। চাপা দিলে দেখবেন এই সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। ওপর থেকে চাপা দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ প্রায়ই হয়ে এসছে। এবার এটাকে আমি অন্য একটা পাত্রে তুলে রেখে দেবো। আমাদের বাড়িতে চাউমিনটা মানে টিফিনেই সবাই খায়, অনেকে দেখেছি শুধু চাউমিন খেয়ে রাত্রে শুয়ে পড়ে, বাট আমাদের এখানে শুধুমাত্র টিফিনেই সবাই চাউমিনটা খায়, রাত্রে খুব একটা কেউ চাউমিন খেতে যায় না। এই মোটামুটি সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে সবাই খায়। তো এখানে দেখুন আমি এখানটায় নুডলসগুলোকে প্রায় ভালোই সিদ্ধ করে নিয়েছি এবং ঝরঝরের মতো হয়ে গেছে। আর অন্যদিকে কড়াইতে আমি বেশ অনেকটা পরিমাণে তেল দেবো। চাউমিন কিন্তু একটু তেল তেল খেতেই ভালো লাগে, বেশ অনেকটা পরিমাণে তেল আমি কড়াটা গরম করে দিয়ে দেবো।
আজকে সারা দিনটাই কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছে, টিপ 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 করে কিন্তু সারা দিনটাই বৃষ্টি হয়েছে এবং খাওয়া দাওয়ারও জোরদার হয়েছে। সকালে মাটন, বিকেলে চাউমিন এবং রাতে হচ্ছে মাটন আছে। আর জাস্ট কয়েকটা রুটি করে নিলেই হয়ে যাবে, আর তেমন কিছু করব না। তো আমি এখানে তেলটা বেশ গরম করে নিয়েছি অল্প করে, আর এখানে আমি দুটো ডিম ফেটিয়ে রেখে দিয়েছিলাম। সেই ডিমটাকে আমি এখানে ঝুড়ো বানিয়ে নেবো, একটু ডিম দিয়ে একটু সবজি দিয়ে আর কি বানাবো বলে। দেখুন এদিকে আমি ডিমটাকে ভুজিয়া মতো বানিয়ে নিয়েছি, বানিয়ে আমি অন্য একটা পাত্রে এটাকে তুলে রেখে দেবো। কড়াতে আবারও বেশ কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে এবার হচ্ছে যে সবজিগুলোকে আমি কেটে রেখে দিয়েছিলাম সেই সবজিগুলোকে এর মধ্যে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। আমি কিন্তু মানে আলাদা করে পেঁয়াজ বা আলাদা করে এইসব ভাজি না, আমি সব কিছু কিন্তু একসঙ্গেই কেটে নিই, সব কিছু একসঙ্গে কেটে একসঙ্গে সবগুলোকে ফ্রাই করে নিই। তো এখানে এগুলো ভাজা হোক, ততক্ষণে আমি ওদিকে হচ্ছে করে নেবো, আমি আটার ডোগুলো বানিয়ে নেবো, কারণ এদিকে রুটিও আমাকে রাত্রে করতে হবে। তো সেক্ষেত্রে যেগুলো তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আমি ওদিকে আটাটা মেখে নেবো, তো ততক্ষণে এটা আমার ভাজা হয়ে যাবে। তো একটা কাজ অন্তত সেরে রাখলে রাত্রে অতটা হয় না, তাড়াতাড়ি খুব হয়ে যায়। তো দেখুন এদিকে আমি কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। এবার সবগুলো একসঙ্গে ভেজে নেব। চাউমিন কিন্তু আমার এরকম সিম্পল খেতে বেশি ভালো লাগে। আগের দিনও আমি বলেছি আমার হাজব্যান্ড আমার হাতে চাউমিন খেতে খুব ভালোবাসে। ও হচ্ছে একদম সিম্পল, ও কোনো সস মানে চাউমিনে খেতে পছন্দ করে না। শুধু একটু এই সবজিগুলো ভেজে ওকে যদি চাউমিন করে দেওয়া যায়, মোটামুটি একটা ডিমও লাগে না, শুধু সবজি দিয়েও যদি ওকে করে দেওয়া যায়, ও সেটা খেতেও খুব ভালোবাসে। এখানে আমি একটু নুন দিয়ে দিয়েছি, আর একদম মানে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এটাকে হচ্ছে বেশ ভালোভাবে ভেজে নেব। বেশ ভালোভাবে আমি এবারে সবজিটাকে অনেকক্ষণ ধরে ভাজবো। আপনাদের কাদের কাদের চাউমিন খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আর সস দিয়ে খেতে ভালো লাগে না, উইদাউট সস ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এদিকে আমি টমেটো মানে জাস্ট আধখানা টমেটো আমি এখানে কুচি করে নিয়েছিলাম, সেই আধখানা টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। অনেকেই হচ্ছে চাউমিনে টমেটো দেয় না, বাট আমি যেহেতু আজ টমেটো অনেকই এনেছে, তা সেক্ষেত্রে আমি টমেটো একটু আধখানা দিয়ে দিয়েছি। এতে কিন্তু টেস্টটা কিন্তু ভালোই হয়, খারাপ কিন্তু একদমই হয় না। তার যেই চাউমিনটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই চাউমিনটা আমি এবার এর মধ্যে দিয়ে এবার মানে গ্যাসটা একটু হাই করে ভাজতে থাকবো। আমার মানে মা ছোটোবেলায় আমাকে এরকম চাউমিন করে দিত, শুধু মা কিন্তু এত সবজিও দিত না, শুধু আলু আর ডিম দিয়ে বেশ সুন্দর একটা চাউমিন করে মা যখন টিফিনে দিত বেশ ভালো লাগতো ওই টিফিনটা খেতে। এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার হচ্ছে ডিমটা দিয়ে আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে, যাতে আরেকটু ঝাল ঝাল হয়, তো সেক্ষেত্রে আমি গোলমরিচ গুঁড়ো এতে ইউজ করেছি, কোনো রকম গুঁড়ো লঙ্কা বলুন বলুন আমি ইউজ করিনি। তো এবারে জাস্ট এটাকে আমি নামিয়ে নেবো, আমার প্রায় এখানে কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে অসাধারণ হয়েছে, আর খেতেও এটা খুব সুন্দর হয়। আমি কোনো রকম এখানে সস দেখলেন আমি ব্যবহার করি না, ওপর থেকে জাস্ট একটু আমি শসা কুচি দিয়ে এটাকে মানে সার্ভ করবো। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। মানে করেছি বলে বলছি না, একবার শুধু জাস্ট বানিয়ে দেখবেন। দেখুন এখানে আমি সার্ভ করে দিয়েছি, দেখতেও দুর্দান্ত হয়েছে, আর খেয়েও আমার হাজব্যান্ড বলেছে যে খুবই সুন্দর হয়েছে। তো আজকের এই তিনটে রেসিপি আমার কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।